আমাদের সাথে এই কথা হয়েছে যে দাদা এসেছিল, যেহেতু দাদা কোনো খারাপ কথা বলে যায়নি, উনি মানুষ ক্ষেত্রেই এসেছিল। যেরকম বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, সেই হিসাবে উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে মানুষের ক্ষেত্রে, কোনো পলিটিক্সের ক্ষেত্রে উনি আসেনি যেহেতু। তাহলে আমি ওনাকে কোনো খারাপ কথা বলবো না, আর এইটাই বলবো, আমি এইটাই বলেছি ওনাদের সঙ্গে যে আমাদের পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে। আজকে যে নওশাদ এলেন, ওকে কিছু কি বার্তা দিলেন আপনারা বাড়িতে? না, উনি আমাদেরকে জিজ্ঞেস করেছে যে মানুষ ক্ষেত্রে আমি যখন এসেছি আপনাদের কাছে, তাহলে উনি আমাদের প্রশ্ন করেছে যে আপনারা কি করছেন। তা আমরা বললাম যে কি করবো ভাইজান, আমরা হচ্ছে দুঃখিত, আমার একটা ভাই চলে গিয়েছে, যেহেতু একমাত্র ভাই ছিল সে চলে গিয়েছে। তাহলে আমরা এইটাই চাইছি, আপনারা সবাই মানুষ ক্ষেত্রে আমাদের পাশে থাকুন, আমাদেরকে ন্যায় বিচারটা করে দেওয়ার ব্যবস্থাটাই করুন সবাই। এই কথাটাই হয়েছে, উনি কোনো খারাপ কথা কিছু বলে যায়নি আমাদেরকে। আপনি কি হন জামিল উদ্দিনের? আমি শেখ জামিল উদ্দিনের বড় বোন। নাম কি আছে আপনি? পারভিন মণ্ডল। কি বলবেন আপনি? আমার নাম আবদা সর্দার। আমরা কালকে এমএলএর কাছে গিয়েছিলাম। উনি আমাদের এই আশ্বাসটাই দিলেন যে তারা আমাদের সাথে আছে, তারা আমাদের পাশে আছে, আমাদের সাহায্য করবে। আমার ভাবিকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে উনি ওনাদের কাজটা। আমি কি বলছি, এখানেই প্রশ্ন উঠছে, আপনি বলছেন যে আপনার এমএলএ এর কাছে গিয়ে, আমরা তো ভোট দিয়ে এমএলএ নির্বাচন করেছি, এমএলএ আপনার বাড়িতে না, আসেন? যেহেতু উনি অসুস্থ ছিল, উনি নার্সিংহোমে, এবং হচ্ছে আমাদের এই ঘটনাকে নিয়ে ওনারা খুবই চাপে রয়েছে, তদন্ত করছে, যেহেতু খুবই তাড়াতাড়ি যে একজনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে খুবই তাড়াতাড়ি ধরবে। এবং আমাদের হচ্ছে যে বিধায়ক, আমাদের যে হচ্ছে পরেশরাম দাস বিধায়ক, ওনার সাথে কালকে আমরা দেখা করেছি, ওনার সাথে কথা বলেছি। উনি আমাদেরকে কিছু অ্যামাউন্টে দিয়েছে এবং আমাদের হচ্ছে আমাদের দরখাস্তটা মমতার কাছে পাঠাবে বলেছেন। এবং হচ্ছে উনি আমার বোন বা আমার ভাবিকে চাকরি দেওয়ার কথা বলেছে। আর দ্বিতীয় কথা বলেছে, যদি আপনাদের খুবই প্রয়োজনীয় থাকে তাহলে আমি কালকের এই একটা চাকরির ব্যবস্থা ক্যানিং হসপিটালে করে দিতে পারি। যেহেতু ওটা সরকারি হবে না, বেসরকারিভাবে আপনি করতে পারবেন, কিন্তু আমি চাইছি যে একটা সরকারি চাকরি আপনাদের কারোর বি একটা হোক। উনি এই কথা বলেছেন এবং এটাও বলেছেন যে উনি আমাদের বাড়িতে আসবেন এবং ওনার পুরো টিমও আমাদের বাড়িতে আসবেন। তার জন্যে আমি ওনার কাছে ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু উনি আমার পাশে রয়েছে। অ্যাডমিট ছিল, এটা আমাদেরকে জানালেন। খুব দুঃখিত, কারণ খবরটা শুনেও আমাদের কাছে আসতে পারেনি, সেই কারণে আমাদেরকে ওখানে ডাক করালো, আসতে পারবে না বলে আমরা গেলাম। যাওয়ার পরে আমাদেরকে কিছু সাহায্য, কিছু অ্যামাউন্ট দিয়ে আমাদেরকে সাহায্য করলো, অথচ আমাদেরকে আশ্বাস দিল যে আমরা মানে ওনারা আমাদের পাশেতে আছে। অথচ যাদেরকে ধরা হয়েছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে যে ওই চিহ্নিত করা হয়েছে, অথচ মানে খোঁজে আছে তারা, যে তাদের মানে খুবই তাড়াতাড়ি ধরা পড়বে সে একজন। হুম। আপনি একজন মা হিসেবে কি বলবেন? আমি শেখ জামাল, কি বললেন, কি দাবি করছেন নওশাদ ভাইয়ের কাছে, কি আপনারা দাবি রেখেছেন? আমি শেখ জামাল উদ্দিনের মা। আমার ছেলের জন্যে আমরা ওখানে দাবি রেখেছি যে আমার ছেলে যেন ন্যায় পায়। আর উনি আমাদের মাননীয় হিসাবে উনি আমাদের সাহায্য করতে এসছে, আমার ছেলেকে যাতে ন্যায় দেওয়া হয়, সেই কারণে উনি আমাদের কাছে এসছে। আমরা দেখেছি যে ওই জায়গায়, যে জায়গায় সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু পুলিশের ধরতে এত লেট হচ্ছে কেন? কি বলবেন? ওনারা আমি বলবো এই কথাটা, হ্যাঁ বলো। আমি এই কথাটা বলবো। দেখুন, ওনাদের ডিউটি ওনারা করছে, যেহেতু ওনাদের ডিউটি আমরা জানি না কীরকম ডিউটি বা কী নিয়ম, সেটা তো আমরা জানি না। পুলিশের ডিউটি পুলিশ করছে, আর ওনাদের দায়িত্বটা ওনাদেরকে আমরা দিচ্ছি। আর আমরা হচ্ছে ওনাদের কাছে এইটাই চাইবো যে ওনারা যে দুজনাকে ধরেছে তাদের কাছ থেকে একজনা, আর যে বলছে যে 3 জন সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে 3 জন আমার ভাইকে হত্যা করেছে, যে দুজনাকে ধরা গিয়েছে তাদের কাছ থেকে একজনের খোঁজটা বার করার চেষ্টা যেন পুলিশ করে। আমি পুলিশের কাছে এই দাবি করব। এইদিকে আসতে হবে, একটু এখানে আসেন না। ঠিক আছে, তুমি এপারে আসো। আপনার যাও। হ্যাঁ, আমাদের হ্যাঁ, বাবু
এই প্রথম একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনাদের বাড়িতে এলেন, কি বললেন আপনাদের, বা আপনারা কি দাবি করেছেন নওশাদ সিদ্দিকীর কাছে? ভাইজান আসলেন, যেহেতু ভাইজান বললেন একটা মানবিকা খাতিরে এসছেন, যেরকম অনেক মানুষ অনেক জায়গা দিয়ে আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, যেহেতু এইটা একটা মানে আমার স্বামী যেহেতু চলে গিয়েছে সেই কারণে অনেক জায়গা দিয়ে অনেকেই আসছে, তা আমাদের এই আশ্বাস দিচ্ছে যে আমরা পাশে আছি। ভাইজান এই কথাটাই আমাদেরকে বলে গেলেন যে আপনারা চিন্তা করবেন না, আমরা পাশে আছি। এবং কালকে আমরা আমাদের বিধায়কের কাছেও আমাদের ডাক করালেন, বিধায়কের কাছেও আমরা গেলাম, বিধায়কও আমাদের আশ্বাস দিলেন। বিধায়কও বললেন যে উনি হসপিটালে অ্যাডমিট ছিলেন, যেহেতু উনি আসতে পারেনি, কিছুটা আর্থিক সাহায্য আমাদের করেছে, আর এতটুকুও বললেন যে আপনি চিন্তা করবেন না, এর জন্য আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করছি। তারপরে এখানে যে পুলিশ ওসি ওনারাও আমাদের সাথে কন্ট্যাক্ট, আমরা যখন ফোন করছি কন্ট্যাক্টে আছেন, কথা বলছি, এবং যেটা জিজ্ঞাসা করছি কোশ্চেন তার দিচ্ছে, রেসপন্স করছে। এর জন্য আমরা শুধু একটাই দাবি ভাইজানের কাছে, আমরা বললাম যে আমরা শুধু আমাদের স্বামীর যে হত্যা করেছে তার শুধু শাস্তি চাই। ভাইজানও এটাই বললেন যে সবাই মানবিকের খাতিরে সবাই পাশে আছে আপনার। আর গত কিছুদিন আগে কাশেম সিদ্দিকী কি এখানে এসেছিলেন? না, ভাইজান এখানে আসেননি, ভাইজান যেহেতু শুনেছিলাম থানায় গিয়েছিলেন। আপনাদের সাথে কোনো কি যোগাযোগ করেছেন? না, আমাদের সাথে যোগাযোগের কোনো হয়নি। কি বলবেন? তিনটে বোন ঘর থেকে চলে যাও। হ্যাঁ। কিছু বলো। প্রশাসনের ভূমিকা কতটা সন্তুষ্ট আপনি? আপনার দাদা মারা গেছে, প্রশাসন যে তদন্ত করছে তাতে আপনি কতটা সন্তুষ্ট? আমি সন্তুষ্ট আছি, আমাদের সবাই পাশে আছে, সবাই আমাদের সাহায্য করছে, সবাই আমাদের পাশে আছে। পুলিশরা যেহেতু কীরকম রুলস কীরকম ডিউটি আমরা জানি না, ওনারা নিজের কাজ করছেন, কত সময় লাগবে সেটা আমরা বলতে পারছি না। তা আমরা সন্তুষ্ট আছি, আমরা তাদের অপেক্ষায় আছি, তারা আমাদের পাশে আছে, আমরা অনেক সন্তুষ্ট। ছেড়ে দাও, আর করতে হবে ছেড়ে দাও। এবার কোনটাকে ধরো না, আর বলছি ছেড়ে দাও, একই প্রথম বাংলা জিজ্ঞেস করো না, সবার এই সরে সরে ফেলুন, একটু সরে এসে। কত ভিডিও বাটা করলে ভিডিও হয় না, বুঝলি? কিছু বলবো ফ্যামিলির একমাত্র উপার্জনকারী আপনার দাদা ছিলেন, দাদা তো, সেই দাদাকে অকালে চলে যেতে হলো। আর বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন আপনি, কি বুঝছেন? পরিস্থিতিতে বোঝা লায়ক তো তেমন কিছু, এবার সরকারের দিক থেকে তো আমরা তেমন কিছু এইসব পার্টি পলিসি এসব আমরা কিছুই জানি না, আর এর আগেও আমাদের সাথে এরকম কোনো ঘটনা হয়নি, তো আমরা তেমন কিছু বলতে পারবো না। আমরা যতটা জানছি, যতটা খবর পাচ্ছি, দুজনাকে ধরা হয়েছে, আর একজনের খোঁজ চলছে। এখন আগে কি করবেন, বাকি এমএলএ সাহেব ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা কি করবেন, সহায়তা করবেন, ওনারা এবার দেখবেন। আমরা এর মাঝখানে আর কিছু বলতে পারছি না। নওশাদ ভাই এসেছিল, কি বলেছে আপনাদের? আপনার বোন উনি সান্ত্বনা দিয়েছে, উনি পাশে দাঁড়িয়েছেন, উনি বলেছেন আমরা একটা মানুষ হিসেবে একটা মানুষের পাশে দাঁড়িয়ে আছি, এবার এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয় তার জন্য প্রত্যেকটা মানুষকেই আওয়াজ তুলতে হবে, উনি শুধুমাত্র সেই জন্যই এসেছিলেন।